আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, চলো আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আমরা এলজাবরা 1 করতেছিলাম। আজকে আমরা এলজাবরা 1 করবো। আমাদের আজকের এক্সারসাইজ হচ্ছে 14। আমরা অলরেডি 13 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি, ঠিক না? তাহলে এক্সারসাইজ 14 করবো আমরা। আমাদের কোশ্চেনটা দেখো, এখানে আমাদের বলছে সলভ দ্য ফলোয়িং ইকুয়েশন। সো আমরা ইকুয়েশন সলভ করবো। অ্যাট ফার্স্ট আমরা 1 নাম্বারটা করছি। দেখো এখানে আমাদের 1-এ যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3, ঠিক আছে? তাহলে দেখো এখানে হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু, আমরা এখন ব্র্যাকেট রিমুভ করব, ঠিক না? তাহলে মাল্টিপ্লাই করতে হবে আমাদের এগুলোকে, ঠিক না? তাহলে এখানে আসে এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু, এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স প্লাস 3, ঠিক না? তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 4। আমরা রাইট সাইডে যে এক্সপ্রেশনসগুলো আছে এগুলো আমরা লেফট সাইডে নিয়ে আসি। তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক না? ইকুয়ালস টু এখানে 0 থাকবে। ওকে, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সাবস্ট্রাক্ট করলে 0 হয়ে যায়। মাইনাস 4x, তাহলে মাইনাস 4x লিখলাম, প্লাস 4 মাইনাস 3 প্লাস 1, ঠিক না? ইকুয়ালস টু 0। ওকে, তাহলে দেখো মাইনাস 4x ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে x ইকুয়ালস টু 1/4, এটাই অ্যান্সার। আমি আশা করবো তোমরা সবাই বুঝছো, ঠিক আছে? আমি ডিরেক্টলি করলাম। ওকে, আচ্ছা ফ্রেন্ডস, এখন তোমাদের আমি 3 নাম্বারটা দেখাচ্ছি। দেখো 3তে আমাদের কোশ্চেনটা আছে এক্স প্লাস 3 এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 5, না? তাহলে দেখো এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 5। ওকে, তাহলে দেখো আমরা এখানে ব্র্যাকেট রিমুভ করব। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 5। ওকে, তাহলে এখানে হবে কি দেখো, আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3x মাইনাস 3 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 5। ওকে, তাহলে স্টুডেন্টস দেখো আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, এটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসি। মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়ালস টু 0। ওকে স্টুডেন্টস, দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 0 হয়ে যায়। তাহলে এখান থেকে 2x মাইনাস 3 মাইনাস 5, তাহলে মাইনাস 8 ইকুয়ালস টু 0। ওকে স্টুডেন্টস, আচ্ছা তাহলে বাকি পার্টটা আমি এখানে করছি স্টুডেন্টস। দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি 2x ইকুয়ালস টু 8, তাহলে এখানে হবে x ইকুয়ালস টু 4, ঠিক না? যেহেতু 8/4 হবে। ওকে স্টুডেন্টস, 8/2 হবে এখানে, না? তাহলে ডিভাইড করলে 4 হয়ে যায়। ওকে স্টুডেন্টস, আচ্ছা তাহলে স্টুডেন্টস দেখো এখন 4 নাম্বারটা করাচ্ছি আমি। 4-এ আমাদের কোশ্চেন আছে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়ালস টু এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 6। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে আমরা এখানে ব্র্যাকেট রিমুভ করব, ঠিক না? তাহলে আমরা করি, চলো। এক্স প্লাস স্টুডেন্টস এক্স ইন্টু এক্স প্লাস 4 প্লাস 1 এক্স প্লাস 4 ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স প্লাস 6 মাইনাস 7 এক্স প্লাস 6, ঠিক আছে? তাহলে এখানে কী হবে দেখো, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস এক্স প্লাস 4 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 7x মাইনাস 42, ঠিক না? তাহলে এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 42, ঠিক না স্টুডেন্টস? আচ্ছা, তাহলে আমরা এটাকে লেফট সাইডে নিয়ে আসি। দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 42 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 0 হয়ে যায়। প্লাস 5x প্লাস এক্স, তাহলে প্লাস 6x প্লাস 4 প্লাস 42, তাহলে প্লাস 46 ইকুয়ালস টু 0। ওকে স্টুডেন্টস, আচ্ছা তাহলে এখন দেখো 6x ইকুয়ালস টু মাইনাস 46, ঠিক না? তাহলে x ইকুয়ালস টু মাইনাস 46/6, তা 2 দ্বারা ডিভাইড করলে 3 হয়, 2 দ্বারা ডিভাইড করলে 2 3,
অর্থাৎ এক্স ইকুয়ালস টু -23/3, এটাই হচ্ছে আমাদের আনসার। আমি আশা করি তোমরা সবাই বুঝছো, ঠিক আছে? তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবে। এখন স্টুডেন্টস দেখো, আমি তোমাদের 7 নাম্বারটা করাচ্ছি। 7 আমাদের এখানে আছে কি দেখো, 2x² প্লাস 3x ইকুয়ালস টু 2x মাইনাস 1 ইন্টু x প্লাস 1। ওকে, তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি 2x² প্লাস 3x ইকুয়ালস টু, তাহলে আমরা মাল্টিপ্লাই করে দিই 2x² প্লাস 2x মাইনাস x মাইনাস 1। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে হবে কি দেখো 2x² প্লাস 3x ইকুয়ালস টু 2x², তাহলে এটা আমরা সাবস্ট্রাক্ট করলে x মাইনাস 1, ঠিক না? তাহলে দেখো এই এক্সপ্রেশনসটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসি। তাহলে এখানে হবে 2x² প্লাস 3x মাইনাস 2x² মাইনাস x প্লাস 1, ঠিক না? দেখো যেহেতু এখানে প্লাস, এটা প্লাস আছে, এই জন্য লেফট সাইডে এসে মাইনাস হবে, এটা প্লাস আছে, লেফট সাইডে এসে মাইনাস হবে, এটা মাইনাস আছে, লেফট সাইডে এসে প্লাস হবে না? এটা দেখো হয়েছে। তাহলে স্টুডেন্টস দেখো আমরা এটা সাবস্ট্রাক্ট করলে 0 হয়, 3x মাইনাস x অর্থাৎ 2x হয় আমাদের না, আর এখানে প্লাস 1 থাকে ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা লিখতে পারি 2x ইকুয়ালস টু মাইনাস 1, তাহলে x ইকুয়ালস টু মাইনাস 1/2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করবো তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস। ওকে, ঠিক আছে? আচ্ছা, এখন স্টুডেন্টস দেখো আমরা 10 নাম্বারটা করব। 10-এ আমাদের আছে কি দেখো, x ইন্টু 2x প্লাস 6 ইকুয়ালস টু 2 ইন্টু x² মাইনাস 5। ওকে স্টুডেন্টস, তাহলে এখন আমরা লিখব 2x² প্লাস 6x ইকুয়ালস টু 2x² মাইনাস 10। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে 2x² প্লাস 6x, এটাকে লেফট সাইডে নিয়ে আসলে মাইনাস 2x² প্লাস 10 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে দেখো এটা সাবস্ট্রাক্ট করলে 0 হয়ে যায়, তাহলে 6x প্লাস 10 ইকুয়ালস টু 0, ঠিক না? তাহলে এখানে আমাদের হবে 6x ইকুয়ালস টু মাইনাস 10, তাহলে x ইকুয়ালস টু মাইনাস 10/6। তাহলে আমরা এটাকে 2 দ্বারা ডিভাইড করলে 3 পাবো, 2 দ্বারা ডিভাইড করলে আমরা 5 পাবো, তাহলে x ইকুয়ালস টু মাইনাস 5/3। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করব তোমরা সবাই বুঝছো। আচ্ছা, তো স্টুডেন্টস এখন আমি তোমাদের নাম্বার 11টা করাবো। দেখো নাম্বার 11 আমাদের আছে x প্লাস 1 ইন্টু x মাইনাস 3 প্লাস x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 2x x মাইনাস 4। ওকে, তাহলে দেখো আমরা ব্র্যাকেট রিমুভ করবো অ্যাট ফার্স্ট। x, তাহলে x মাইনাস 3 প্লাস 1 এখানে না, তাহলে x মাইনাস 3, তাহলে প্লাস a প্লাস b হলো স্কোয়ার ফর্মুলা, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা 1 স্কোয়ারকে সবসময় লিখতে পারি, ঠিক আছে? এটা দেখানোর দরকার নেই। তাহলে এখানে 2x² মাইনাস 8x। ওকে স্টুডেন্টস, আচ্ছা, তাহলে এখানে কী হবে দেখো, x² মাইনাস 3x প্লাস x মাইনাস 3 প্লাস x² প্লাস 2x প্লাস 1, তাহলে এটাকে আমরা লেফট সাইডে নিয়ে এসে স্টুডেন্টস, হ্যাঁ? তাহলে মাইনাস 2x² প্লাস 8x ইকুয়ালস টু 0। ওকে, তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমরা কিছু কাজ করি, তাহলে সিমিলার এক্সপ্রেশনসগুলো একসাথে করি। তোমরা একসাথেও করতে পারো, আবার ডিরেক্টও করতে পারো। যদি না বুঝো তাহলে একসাথে করো। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একসাথে নিয়ে আসতেছি সিমিলার এক্সপ্রেশনসগুলো। হ্যাঁ, এখানে 2x আছে, এখানে 8x আছে না, তাহলে এখানে মাইনাস 3 আছে প্লাস 1 আছে, দেখো আর কোনো নাম্বার নেই। হ্যাঁ, ঠিক না? আচ্ছা, তাহলে এখানে দেখো 2x² হয় মাইনাস 3x², 0 হয়ে যায়। তাহলে এখানে মাইনাস 3x আছে, তাহলে এটা 3x, তাহলে সাবস্ট্রাক্ট করলে 0 হয়, তাহলে 8x থাকে না, আর এখানে মাইনাস 3 প্লাস 1, তাহলে মাইনাস 2। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে এখানে হবে 8x ইকুয়ালস টু 2, তাহলে x ইকুয়ালস টু 2/8, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু 1/4। ওকে স্টুডেন্টস, হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আমরা আজকে এক্সারসাইজ 15 করব, ঠিক আছে? সো চলো আমরা 1 থেকে স্টার্ট করি। 1 নম্বরে আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দেখো, আমাদের এখানে এক্সারসাইজ 15-এ কোশ্চেনে বলছে সলভ দ্য ফলোয়িং ইকুয়েশনস। হ্যাঁ, সলভ করতে হবে। তাহলে আমরা 1 নম্বরটা দেখি। এখানে আমাদের বলছে 7/x ইকুয়ালস টু 21, ঠিক আছে? তাহলে আমরা এটা যেহেতু আমাদের এক্সের ভ্যালু
বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 7/21 ইকুয়ালস টু এক্স। তাহলে এক্স ইকুয়ালস টু 7/21। হ্যাঁ, তাহলে এখানে আমাদের আসবে এক্স ইকুয়ালস টু 1/3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্টুডেন্টস এখন আমরা আমি তোমাদের দেখাচ্ছি এবার 6 নাম্বারটা। দেখো 6 আমাদের যেটা আছে বলছে -2 ইকুয়ালস টু 4/x। তাহলে এখানে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু 4/-2। তাহলে এখানে আসে কি দেখো x ইকুয়ালস টু -2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আমি আশা করি তোমরা সবাই বুঝছো। হ্যাঁ, তাহলে স্টুডেন্টস আসো আমরা এখন এবার আমি 7 নাম্বারটা আবার দেখাচ্ছি তোমাদের। 7 নাম্বারটা দেখো, এখানে বলছে x/4 ইকুয়ালস টু 3/2। হ্যাঁ, তাহলে এখানে হবে কি দেখো x ইকুয়ালস টু 3 × 4/2। ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা তাহলে কি করতে পারি, 2 দ্বারা 4কে ডিভাইড করলে আমাদের 2 আসে, ঠিক না। তাহলে 3 × 2 6 হয়। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আমি আশা করব তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস। হ্যাঁ, তাহলে স্টুডেন্টস এখন তোমাদের আমি 8 নাম্বারটা পারবা, তাও আচ্ছা দেখাচ্ছি, যেহেতু বললাম। দেখো 8 নাম্বারটা এখানে আমাদের মিক্সড ফ্র্যাকশন আছে, এই জন্য আমি একটু দেখাতে চাইলাম আর কি। আচ্ছা দেখো 1/4। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখতে পারি কি দেখো x/3 ইকুয়ালস টু, তাহলে এখানে 5/4 হয় না, ঠিক না। তাহলে এখানে হয় x ইকুয়ালস টু 3 × 5/4। তাহলে এখানে আসবে x ইকুয়ালস টু 15/4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আমি আশা করি তোমরা সবাই বুঝছো এই পর্যন্ত। তবুও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাবা ফেসবুকে, ইনশাল্লাহ আমি অ্যান্সার করব। তাহলে এখন আমরা 10 নাম্বারটা করি। দেখো 10 নাম্বারটা দেখো, 10-এ আমাদের আছে x+3/2 ইকুয়ালস টু x-4/5। তাহলে স্টুডেন্টস এখানে দেখো আমরা এখানে লিখতে পারি 5 × x+3 ইকুয়ালস টু 2 × x-4। ওকে, তাহলে এখানে আমরা দেখো 5x + 15 ইকুয়ালস টু 2x-8। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখব 5x - 2x ইকুয়ালস টু -8 - 15। তাহলে এখানে আসবে 3x ইকুয়ালস টু, দেখো এখানে আমাদের -23 আসে, ঠিক না। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু -23/3। এটা আমাদের অ্যান্সার হবে। স্টুডেন্টস, আমি আশা করব তোমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্টুডেন্টস আমি এখন তোমাদের দেখাবো 12 নাম্বারটা। দেখো 12 নাম্বারটা দেখো, 12-এ আমাদের কোশ্চেন আছে 3x + 1/5 ইকুয়ালস টু 2x/3। হ্যাঁ, তাহলে এখানে হবে 3 × 2x + 1 ইকুয়ালস টু 5 × 2x না। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 6x + 3, ঠিক না, ইকুয়ালস টু 10x। তাহলে এখানে আসে দেখো 6x - 10x ইকুয়ালস টু -3। তাহলে এখানে হবে -4x ইকুয়ালস টু -3। তাহলে আমরা বোথ সাইডকে -1 দ্বারা মাল্টিপ্লাই করলে এখানে আমরা পাবো 4x ইকুয়ালস টু 3, ঠিক না। তাহলে x ইকুয়ালস টু আমাদের এখানে আসে 3/4। ওকে স্টুডেন্টস, এটাই হবে আমাদের অ্যান্সার। আমি আশা করবো তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস এই ম্যাথটাও, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা নেক্সট ম্যাথটা করি। আসো নেক্সট আমরা করব 17 নাম্বারটা। দেখো 17 নাম্বারে আমাদের এখানে আছে x/3 + x/4 ইকুয়ালস টু 1 লিখতে পারি না। তাহলে এখানে কী হবে দেখো, আমরা 3 আর 4 এর এলসিএম করলে আমরা ইজিলি এখানে পারবো, এটা 12 আসে না। তাহলে 3 দ্বারা 12কে ডিভাইড করলে আমাদের 4 হবে। তাহলে 4 × x 4x প্লাস 4 দ্বারা আমরা 12কে ডিভাইড করলে 3 হবে, তাহলে 3x না ইকুয়ালস টু 1। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে এখানে দেখো আমাদের আসে 7x/12 ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমরা লিখতে পারি 7x ইকুয়ালস টু 12। তাহলে x ইকুয়ালস টু আমরা লিখতে পারি 12/7। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করবো তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো স্টুডেন্টস। তাহলে এখন আমরা
এখন তোমাদের আমি এই 20 নাম্বারটা দেখাবো। দেখো 20 নাম্বার আমাদের এখানে আছে x/3 ইকুয়ালস টু 2 প্লাস x/4। ঠিক আছে, তাহলে এখানে হবে দেখো x/3 মাইনাস x/4 ইকুয়ালস টু 2। ওকে, তাহলে এখানে আমাদের এলসিএম 12 হয়, ঠিক না? তাহলে আমরা এখানে 4x মাইনাস 3x পাবো ইকুয়ালস টু 2। তাহলে x/12 ইকুয়ালস টু 2। তাহলে এখানে আসে x ইকুয়ালস টু 2 ইন্টু 12। তাহলে এখানে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু 24। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। স্টুডেন্টস, আমি আশা করব তোমরা সবাই বুঝতে পারছো। তারপরও কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবো, আমি ইনশাল্লাহ। স্টুডেন্টস, অ্যাসাইনমেন্ট 1-এর আজকে তোমাদের ওয়ার্ক হচ্ছে, দেখো আমাদের টপিক হচ্ছে এলজেব্রা 1 এক্সারসাইজ 14-এর 12 থেকে 16 পর্যন্ত। ওকে, আর এক্সারসাইজ 15-এর 15 থেকে 21 পর্যন্ত। ওকে স্টুডেন্টস, আমি আবারও বলছি যে আমার এই অ্যাসাইনমেন্ট 1 তোমরা অবশ্যই 25 নভেম্বরে আমাদের অফিস রুমে সাবমিট করবে। আর ম্যাথসগুলো অবশ্যই A4 সাইজ পেপারসে লিখবে। ওকে স্টুডেন্টস, আর এই আমার কমেন্ট বক্স অথবা ইনবক্সে অ্যাসাইনমেন্ট সাবমিট করবে না। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস থ্যাংক ইউ। স্টুডেন্টস, আজকে তোমাদের আমি আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন এবং এক্সামিনেশন ডেট এবং অ্যাসাইনমেন্টগুলোর স্টার্টিং এবং সাবমিশন ডেটগুলো আমি জানিয়ে দেবো স্টুডেন্টস। সো স্টুডেন্টস, এখানে লক্ষ্য করো অ্যাসাইনমেন্ট 1 আমাদের স্টার্ট হয়েছে 8 নভেম্বর থেকে এবং সাবমিশন ডেট হবে এটার 25 নভেম্বরে। ওকে স্টুডেন্টস, আর অ্যাসাইনমেন্ট 1 আমাদের টোটাল মার্কস 15। ওকে স্টুডেন্টস, অ্যাসাইনমেন্ট 2টা লক্ষ্য করো, এখানে অ্যাসাইনমেন্ট 2 স্টার্ট হবে আমাদের 26 নভেম্বর থেকে এবং সাবমিশন ডেট এটা হচ্ছে 12 ডিসেম্বর। ওকে স্টুডেন্টস, আর এখানে টোটাল মার্কস হচ্ছে 15। ওকে স্টুডেন্টস, আর ফাইনাল এক্সামিনেশন যেটা আমাদের অনলাইনে হবে সেটা দেখো স্টার্ট হবে 17 ডিসেম্বর থেকে এবং এটা এন্ড হবে 27 ডিসেম্বর। ওকে, আর ফাইনাল এক্সামিনেশনের টাইম থাকবে 1 আওয়ার, আর এখানে টোটাল মার্কস থাকবে 40। ওকে স্টুডেন্টস, আর এমটিতে মার্কস হচ্ছে 30 স্টুডেন্টস। ওকে, স্টুডেন্টস এখানে লক্ষ্য করো যে অ্যাসাইনমেন্ট 1-এ 15, অ্যাসাইনমেন্ট 2-তে 15 মার্কস এবং ফাইনাল হচ্ছে 40, অর্থাৎ 15 প্লাস 15 30 প্লাস 40 ইকুয়ালস টু 70। ওকে স্টুডেন্টস, আর এমটিতে আমাদের আছে 30 মার্কস, অর্থাৎ এখানে আমাদের টোটাল হচ্ছে 100 মার্কস। ওকে স্টুডেন্টস, এমটির মার্কসগুলো হচ্ছে আমরা প্রিভিয়াস মান্থে যে তোমাদের এমটিগুলো নিয়েছি এগুলোর অ্যাভারেজ হবে এখানে। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস এটাই হচ্ছে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন এবং এক্সামিনেশন ডেটগুলো। আর এর মাধ্যমে যদি কেউ কোনো কিছু বুঝতে প্রবলেম হয় বা কিছু না বুঝো তাহলে আমাকে কোশ্চেন করবে, ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো। সো স্টুডেন্টস থ্যাংক ইউ।